কাছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে আমি জি স্ক্রিন শেয়ার বলুন। দিচ্ছি, দেখা যায় কিনা একটু জি জি, জানেন? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন আপনার টোটাল ডাটাগুলো ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? জি জি, এখন ক্লিয়ার হচ্ছে আছে। প্রথমত আপনি আইটেমগুলো কিভাবে অ্যাড করবেন আমি যদি দেখাই। আইটেম অ্যাড করা, আইটেম অ্যাড করার জন্য এখানে চলে আসতে হবে আপনার এই যে মাস্টারে, হ্যাঁ, এখানে এসে আইটেম অ্যাড করতে জি পারবেন। যেমন জি। আপনি হচ্ছে ওই এলসিডি ডিসপ্লে, ঠিক আছে, হুম, এটা ব্র্যান্ড দিলাম হচ্ছে ধরেন স্যামসাং, ক্যাটাগরি দিলাম হচ্ছে স্মার্টফোন, এটার ইউনিট দিয়ে দিলেন পিসে, আর মিনিমাম অ্যালার্ট, এটা আপনার অ্যালার্ট কত পিস হলে অ্যালার্ট দিবে, এটা একটা হচ্ছে আমি 5 পিস দিয়ে দিলাম, জি ঠিক আছে। এখন আপনি যখন সিস্টেমটা প্রথম আপনি যখন লাইভ করবেন, তখন হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার যদি কোনো ওপেনিং স্টক থাকে, ধরেন এলসিডি বর্তমানে আপনার স্টকে যদি থাকে বর্তমানে, জি ধরেন আপনার 100 পিস বর্তমানে স্টকে আছে, জি ওই 100 পিস আপনি এখানে ওপেনিং স্টক দিয়ে দিলেন, 100 পিস আপনার ওপেনিং স্টক আছে। আচ্ছা, জি তারপরে আসেন এই যে 100 পিস আছে, এগুলার মানে কত টাকার কস্টিং প্রাইসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, তাহলে আপনার টাকা পয়সা হিসাব নিকাশটা ঠিকঠাক থাকবে। যেমন আমি দিয়ে দিলাম জি যে 100 পিস আছে, এইটার দাম হচ্ছে আমার এক পিসের দাম যদি হয় আমার আহ ধরলাম আমি 10 পিস আছে, এক পিসের দাম আমার হচ্ছে 100 টাকা করে, তাহলে আমার 10 পিসের দাম হচ্ছে আমার 1000 টাকা। 1000 টাকা, 1000 টাকা দিয়ে দিলাম। তারপরে আপনার যদি ইমেজ দেওয়ার মনে হয় আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা আপনার ধরা বাধা নাই। আমি একটা ইমেজ আপলোড দিই, তাহলে দেখাই আর কি আপনাকে, আপনি চাইলে দিতে পারেন, দেখ। না চাইলে নাই। ইমেজটা আপলোড দিলেন, তারপরে এই যে সেভ প্রোডাক্ট, আপনি যখন এই সেভ দিলেন তখন হচ্ছে আপনার ওই অটোমেটিক প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, এই যে দেখেন নিউ প্রোডাক্ট সেভ সাকসেসফুলি এখানে চলে আসছে, প্রোডাক্টটা আপনার কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন যে 100 পিস আপনার স্টকেজে ঢুকালেন আপনি, এটা কিভাবে বের করবেন, এইটা হচ্ছে আপনার এই যে ইনভেন্টরিতে গেলে, এখানে গেলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন আপনার 100 পিস, এই 10 পিস দেখাচ্ছে, এই যে দেখেন স্টকেজ হুম, 10 পিস ঢুকাইছি। জি আচ্ছা, এবং এইটা যদি আপনি চান যে সেল করবেন, বিক্রি করবেন, বিক্রি জি করার জন্য আপনার এই যে চলে যেতে হবে পজে, পজ নামে একটা অপশন আছে, এখানে দেখেন এই যে ইমেজ আছে, হ্যাঁ, তারপর আপনি চাইলে ইমেজে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আইটেম সার্চও দিতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। আমি ধরলাম এই ইমেজের উপরে আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখেন এখানে নিচে অ্যাড হয়ে গেছে কিন্তু জি। আইটেমটা। এই জায়গা থেকে আপনি প্রাইস এটুকু প্রাইস কম বেশি করতে পারবেন। এটুকু জি, এটুকু বুঝতে পারছি, এটুকু এই জায়গায় বুঝতে পারছি। এই যে পার্চেস লেখা আছে, পোস্টের নিচে যে পার্চেস লেখা আছে, এটা কি? আচ্ছা, পারচেজ হচ্ছে আপনি যদি কোনো সাপ্লায়ারের কাছ থেকে ধরেন এলসিডি ডিসপ্লে আপনি কি করেন, কারো না কারো কাছ থেকে তো আপনি কিনে নিয়ে আসেন বাল্ক আকারে, তাই না? জি, জি। তখন এইটা আপনি কার কাছ থেকে কিনছেন, ধরেন আমি একটা অ্যাড দেই যে মিস্টার, এই যে সাপ্লায়ার, আমি একটা সাপ্লায়ার দিলাম যে রুবেল, আপনি ধরেন রুবেল নামে একজন সাপ্লায়ার আছে, আপনি ওনার কাছ থেকে আপনি ওই ডিসপ্লে বাল্ক আকারে 100 পিস আপনি কি পারচেজ করে নিয়ে আসলেন। এখন উনার কাছ থেকে কিভাবে আপনি পারচেজ করে আপনার স্টকে ঢুকাবেন, এইটার জন্য এইটা, এই যে সাপ্লায়ার এখানে সিলেক্ট করবেন, হ্যাঁ আপনার হ্যাঁ, সাপ্লায়ার সিলেক্ট বুঝতে করলেন, পারছি। আইটেম বুঝতে দিলেন, পারছি ওই যে আইটেম ডিসপ্লে ইউনিট অটোমেটিক চলে আসবে পিসে, কত কোয়ান্টিটি আপনি ওনার কাছ থেকে কিনছেন, ধরেন 100 কোয়ান্টিটি, কস্ট পার কোয়ান্টিটিতে ওনার আপনার কস্টিং কত টাকা গেছে, একটা ধরেন আপনার গেছে 150 টাকা, পার ডিসপ্লেতে আপনার হচ্ছে কস্টিং 150 টাকা, তাহলে আপনি এটা সেল করবেন কত দিয়ে, এটা সেলিং প্রাইস এখন 250 আপনি দিয়ে দিতে 250 টাকা, 250 টাকা। 250 টাকা, জি 250 টাকা দিলাম। এক্সপায়ার ডেট, এটার কবে এক্সপায়ার্ড হবে, আপনি ওই যে যদি আপনি চান যে এটা কবে এক্সপায়ার্ড হবে, এটা যদি নোটিফিকেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ডেট একটা দিয়ে দিতে হবে, এটা কবে এক্সপায়ার্ড হবে। আমি দিয়ে দিলাম এটা মার্চের 31 তারিখে ওইটাকে এক্সপায়ার্ড হবে, দেওয়ার পরে এই যে অ্যাড লিস্ট, লিস্ট দেওয়ার পরে এই যে দেখেন আপনার যদি আরো থাকে, একজনের কাছ থেকে আরো অনেক কিছু কিনছেন, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। যদি এমন হয় না ঠিক আছে আমার শুধু ডিসপ্লেটা কিনছি, আপনি এই যে দেখেন কমপ্লিট পারচেজ, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার পারচেজ দেখবেন অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন পারচেজ সেভ, অটোমেটিক আপনার কিন্তু ইনভয়েসও জেনারেট হয়ে যাবে অটোমেটিক এই জায়গাতে। জি ওই ইনভয়েস এইটা আপনি পিডিএফ করতে পারবেন, এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এখান থেকে পজ যে মেশিনগুলো আছে, পজ মেশিন জি চাইলে আপনি সামনে। প্রিন্টও দিতে পারবেন, সমস্যা নেই। জি আচ্ছা, এখন আপনি বলছিলেন আমাকে আরেকটা জিনিস, ভাই আমি যে পারচেজ করছি এটা আমি ডিলিট করে দেব, যেটা আমার জি ভুলবশত হয়ে গেছে, এইটার জন্য আপনি এই যে দেখেন ফাইন্ড ইনভয়েস নামে একটা অপশন আছে, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার এই যে দেখেন এখানে ডিলিট একটা অপশন আসছে, দেখছেন এই যে জি জি এই ডিলিট অপশনে আপনি যখন ক্লিক করবেন,
এই যে আপনি ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ডিলিট হয়ে যাবে, সিস্টেম থেকে অটোমেটিক ডিলিট, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে, শেষ। জি জি ঠিক আছে। এই হলো ব্যাপার। এখন মূলত মূলত আমি কোনো প্রোডাক্ট অ্যাড করলে মাস্টার গিয়ে অ্যাড করতে হবে তাই না? মাস্টার রাইট, রাইট। মাস্টার। মানে হ্যাঁ, কোন প্রোডাক্ট যদি নতুন আপনি এড করেন, এই যে এখানে এসে আপনি এই যে এড এ ক্লিক, এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এড এ ক্লিক করবেন। এড এ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ইনফরমেশন দিয়ে আপনি সেভ প্রোডাক্ট দিয়ে দিলেন, ওইটা এড হয়ে যাবে। ওখান দিয়ে শর্টকাট হয়, মানে মাস্টার দিয়ে শর্টকাট হয়। আর পার্চেসে করতে গেলে যদি আমি নতুন কোনো মাল কেউ কারো থেকে কিনি, তার নাম দিয়ে পার্চেস করে আমি রাখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হচ্ছে আইটেমের নামটা আপনি এখানে আগে থেকে বলে দিতে হবে। ধরেন আপনার হচ্ছে একটা মোবাইল ফোন। এই মোবাইলের নামটা তো আগে থেকে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে, না আমার মোবাইল ফোন নামে একটা আইটেম আমার কাছে আছে। ওই মোবাইল ফোনের আইটেমটা এখানে আপনি সেভ, আপনি ওপেনিং স্টক দিতে চাইলে দিলেন, না দিলে চাইলে 0 দিয়ে আপনি সেভ করে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি বললেন যে, না ঠিক আছে আমি ২-৫ দিন ১০ দিন পরে ওইটা হচ্ছে আমি আরেকজনের কাছে পারচেজ করে নিয়ে আসবো। তখন এই যে পারচেজে এসে ওইটা পারচেজ করে দিয়ে দিবেন, শেষ। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। মাস্টারে গিয়ে আমার কথা হলো যাই কিছু অ্যাড করুক, মাস্টারে গিয়ে আমরা অ্যাড করতে হবে, তাহলে পার্চেসের সেই শর্টকাট জি, চলে জি, আসবে। জি। রাইট, 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 রাইট। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আমি দোকানে যাচ্ছি, যাই আমি কল দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। আর আমি হচ্ছে আপনাকে তাহলে ওনারশিপটা আমি চেঞ্জ করে, এই যে দেখেন এইখান থেকে আমি আপনাকে একটা ওনার, আপনাকে আমি অলরেডি এড করে রাখছি। এই যে দেখেন রুবেল অনলাইন 3 এই জিমেইল এর অধীনে, ঠিক আছে? এখানে আমি যে জিনিসটা করব, আপনাকে এই যে দেখেন ওনারশিপ দিয়ে দিব, ফাইলের ওনারশিপ দিয়ে দিলে তখন জি জি এইটা সম্পূর্ণটা আপনার কাছে চলে যাবে, ঠিক আছে? আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, নো ইস্যুস, ওইটা কোনো ব্যাপার না। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি দোকানে যাচ্ছি, দেখছি আমি কল দিচ্ছি। 10 মিনিট 10-15 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, অনলাইনে আসি, আপনি নক দিন 10 মিনিট পরে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আর